দর্শকদেরকে আরেকবার রিমাইন্ডার দিতে চাই যে আমি এখনো তাই আছি। আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করব এবং সেইটাই আসলে আমি চাই যে দর্শক সমাদৃত হোক। বাট ব্যক্তি ফারিন যাকে আপনারা এতদিন এত ভালোবাসা দিয়ে এসেছেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই, সে আগের মতোই আছে। যাদের জন্য সিনেমাটা করা হয়, যাদের জন্য আমরা সিনেমাটা করি, ওরা যেন আসলে অনেক খুশি হয়, ওদের ভালো লাগে, ওদের আনন্দ বেদনা সবকিছু মনে হয়, তখন আসলে মনে হয় যে না, একটা কাজ করে খুব সাকসেসফুল একটা কাজ করলাম। তো আজকে আসার পরে এটা প্রথমে বুঝলাম যে না, সবাই এত অ্যাপ্রিশিয়েট করছিল আমাদের কাজটাকে, প্লাস গল্পটাকে। শুধু অ্যাকশন নির্ভর না, আমাদের সিনেমাটা খুবই স্টোরি ওরিয়েন্টেড সিনেমা। তো সবাই গল্পটার কথা বলছিল বারবার। তো আমার মনে হয় যে মানুষ এটাকে খুব পছন্দ করছে। আমার মনে হয় যে সামনে ডে বাই ডে মানুষের পছন্দের তালিকায় চলে আসবে। আমার মনে হয় এটা আমাদের সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। মোশাররফ ভাই আমাদেরকে সেই প্রেজেন্সটা দেওয়ার কারণে আমার মনে হয়েছে যে জিনিসটা অনেক বেশি আপ হয়ে গেছে এবং ওনার মতো একজন লেজেন্ডারি অ্যাক্টরকে আমরা পেয়েছি এবং সেই সাথে ওনাকে এত ভিন্ন অবতারে দর্শক দেখেছে এবং পছন্দ করেছে। এটা আমার মনে হয় মোশাররফ করিম ভাইয়ের জন্য ফিউচারে কমার্শিয়াল সিনেমার একটা অন্যতম দ্বার হয়তো উন্মোচন হবে ইনসাফের মাধ্যমে। এটা তো এখন ডিরেক্টরদেরকে বলেন ব্যবহার করতে, না আমি কি বলবো, আমি জানি না। আমি আমার মতো, আমি আসলে নয়নতারা বা কারো, ওনারা তো আসলে সুপারস্টারই, আমি নিজেকে কম্পেয়ারও করতে চাই না। বাট একজন অডিয়েন্সের দেখে আমাকে এটা মনে হয়েছে, এটাই আমি ফিলিং ভেরি ব্লেসড আমার ফার্স্ট ছবিতে। না, সেটা তো অবশ্যই পেয়েছি। আর দর্শকদেরকে আরেকবার রিমাইন্ডার দিতে চাই যে আমি এখনো তাই আছি। আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করব এবং সেইটাই আসলে আমি চাই যে দর্শক সমাদৃত হোক। বাট ব্যক্তি ফারিন যাকে আপনারা এতদিন এত ভালোবাসা দিয়ে এসেছেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই, সে আগের মতোই আছে। সেটা অবশ্যই আই এম ব্লেসড, আই এম প্রিভিলেজড। সব থেকে বড় কথা এই জন্য কৃতিত্ব আমার দুই প্রডিউসার, খসরু ভাই, আবুল কালাম ভাই। তারা তাদের ঐকান্তিক চেষ্টা এবং তারা চেয়েছে ছবিটা ঈদে আসুক, তারা আমাকে ট্রাস্ট করেছে এবং আমার আর্টিস্ট, পারফর্মার এবং অল দ্য কাস্ট অ্যান্ড ক্রিউ সবাই যেভাবে সাপোর্ট করেছে, আমি সিনেমাটা সময় মতো শেষ করতে পেরেছি এবং দর্শকের সামনে নিয়ে আসতে পেরেছি। তো এবং এরপরে নিয়ে আসার পরে আমার তো যেটা হয়, একটা তো থাকেই যে কিভাবে হয়, কারণ গল্পটা আমরা একটা মৌলিক গল্প এবং ঠিক প্রচলিত রিভেঞ্জ ফিল্ম না, যে এমন না যে অ্যাকশন ফিল্ম বা যেরকম হয় কমার্শিয়াল ফিল্ম, অনেক ক্ষেত্রে রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকে, কিন্তু সেটা তার বাইরেও একটা একটা অ্যাঙ্গেল আছে এখানে, সেখানে দর্শক দেখেছে, তারা জানে, বললে স্পয়লার হয়ে যাবে। তো ইনসাফ পাওয়া বা একটা বোধের গল্প, একটা বোধের জার্নি আছে। আমি কিছু সমাজের প্রবলেমকে অ্যাড্রেস করেছি, যে প্রবলেমের সঙ্গে সবাই করতে হবে রিলেট, তো কিভাবে দর্শক নেয়। সো আমি দর্শকের সঙ্গে সিনেমাটা দেখছিলাম, তারা ভীষণ ভালোভাবে নিয়েছে, তারা ভীষণ ভালো রিয়াকশন দিচ্ছে। তো এটা তো সত্যি আমার জন্য ভীষণ আনন্দের, কারণ আমরা সবাই জানি ফিল্ম মেকিং এর প্রসেসটা অত্যন্ত শ্রমসাধ্য। আমাদের অনেক লিমিটেড রিসোর্সেস, পুরো সিনেমাটা আমরা দেশে করেছি। তো সব মিলিয়ে দর্শকদের এই যে ভালোবাসা এবং তারা যে এটা আমাদেরকে যেভাবে ইন্সপায়ার করছেন, তো এটা আমি চাই কন্টিনিউ করুক এবং এই সিনেমাটা লম্বা রেসের ঘোড়া হোক। যে ভালোবাসাটা আমরা পাচ্ছি, যে হাউসফুল পাচ্ছি, এটা বাড়তেই থাকুক। এবং দর্শকদেরকে বলবো, যদি ভালো লাগে তো আপনারা সবাই যে যার জায়গা থেকে এটাকে প্রমোশন করবেন, বলবেন আর কি যে সিনেমাটা কেমন লেগেছে। আপনাদের মুখে মানুষের মুখেই জয়, তো আমি চাই সেই জয়যাত্রা ছড়িয়ে পড়ুক।